বাঘগুলোর মতো ক্রিমিনাল বীরভূমের বাঘ, শেখ শাহজাহান সুন্দরবনের বাঘ। আজকে মমতা ব্যানার্জির সরকারের এই ডেফিনেশন অফ বাঘ আর সিংহ, এটা তো আমরা কোনোদিন দেখিনি। যারা বাংলার বাঘ হয় এই ক্রিমিনালরা, সরকার থেকে মুখ্যমন্ত্রী যখন এদেরকে এই ধরনের বাহবা দেয়, তখন তো ইট ইজ ভেরি ন্যাচারাল যে আপনি তার কোনো দোষ পাবেন না। ইটস ভেরি ন্যাচারাল। আমাদের রাজীব কুমার 3 দিন ধরে সারা রাত জেগে রয়েছেন, খুঁজে পাচ্ছেন না কোথাও। রাজীব বাবু, আপনি একটু কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির বাড়িটা একটু খোঁজ করুন তো, সেইখানে লুকিয়ে রেখেছে কিনা দেখুন। নাটক ছাড়ুন। ইডির কথা বলছেন, ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। বললাম তো, যখন নিজেরা ভাবতে শুরু করে না যে আই অ্যাম ইন্ডিসপেন্সিবল, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না, জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু তারাও এই কথাই ভেবেছিল, যেতে হয়েছে তাদের। যে কোনো স্বৈরাচারী শাসক এবং শাসনের শেষ হবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়োর ডেজ আর নাম্বারড। তার আদালতের পারমিশন থাকা সত্ত্বেও তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এবং তারপরে আমি জানি না এটা আদালতে কোনোদিন এরকম হয় কিনা, যে আদালত পারমিশন দিয়েছে কিন্তু তারপরেও সেখানে পুলিশ বলছে যে না, রাজ্য গেছে ডিভিশন বেঞ্চে, যতক্ষণ না রায় আসছে আমি যেতে দেবো না। এটা কি হয় কোনোদিন? আদালত দিয়ে দিয়েছে পারমিশন, ইউ হ্যাভ টু লেট হিম গো, কিন্তু আটকে রাখা হলো। আর তারপরেই আমরা দেখলাম বৃন্দাকারে চলে গেলেন। এখন মমতা ব্যানার্জি আর এই ইন্ডি জোটের যারা শরিক, তারা তাদের নীতি কি, আদর্শ কি, হোয়াট ইজ দ্য সেটিং, দেখুন এটা আমি বলতে পারবো না, কারণ সেটিং এর রাজনীতি আমরা করি না। কি ধরনের সেটিং তারা করছে, কি ধরনের কি আর কি কি ভাবে মানুষকে বোকা বানানো যায়, সেটা তারাই বলতে পারবে যারা ধূর্ত। এটা সব ধূর্ত মানুষ। আমরা শুধু লড়াই করতে জানি, আমরা শুধু মানুষের পাশে দাঁড়াতে জানি। কে কিভাবে এই ধরনের দ্বিচারিতার ঠকানোর কারবার করছে, এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না, ভাববারও দরকার নেই, সময়ও নেই। তাহলে এতদিন মানে কি, মানে তৃণমূল প্রথম থেকে বলছিল যে অভিযোগ নেই, এখন বলছে অভিযোগ আছে, তাহলে এতদিন তো তৃণমূল কেন স্বীকার করছে অভিযোগ আছে? তাহলে কি সরকার কোথায়? তৃণমূল ইজ কর্নার্ড। তৃণমূল কোণঠাসা হয়ে গেছে, তাই জন্য তৃণমূল বাধ্য হচ্ছে এটা স্বীকার করতে। যদি স্বীকার না করে, দুজনকে পিটিয়েছে জনতা, আগামী দিন দেখুন আর কাকে কাকে পেটায়। এটা হচ্ছে আউটবাস্ট, তাও ছেলেদের নয়, মাদের। যে মাদেরকে দাবিয়ে রেখেছিলেন, ভেবেছিলেন কোনোদিন প্রতিবাদ করবে না, সেই মারা আজকে, সেই সন্দেশখালীর মারা, সেই কুচবিহারের মারা আজকে পশ্চিমবঙ্গকে পথ দেখাচ্ছে। থানা বলে কোনো কিছু ছিল না সন্দেশখালীতে, জানেন না আপনারা? শোনেননি? মায়েরা বলছে কতবার আমরা কমপ্লেন করতে গেছি, কোনো কমপ্লেন নেওয়া হয় না। বলা হয় যাও শিবু হাজার সাথে মিউচুয়াল করে নাও, শেখ শাহজাহানের পারমিশন নিয়ে এসো, উত্তম সদরের কাছে মিটমাট করে নাও। কেউ আমাকে ধর্ষণ করছে রাতের পর রাত, আমি কি মিটমাট করব? কেউ আমার শস্যে ফসলের জমিতে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে, আমি মিটমাট করব?